অবশেষে সাইকেল চুরি ব্যক্তিকে জনগণ এখন পুলিশের হাতে তুলে দেবে। দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি চলে এসেছে এবং পুলিশ চলে এসেছে। এখন এখানে গোডাউনের ভেতরে আছে, দেখতে পাচ্ছেন। এখানে চোর এখন পুলিশের হাতে দিয়ে দেবে। পুলিশ মেহেরপুর থেকে চলে আসলো, মেহেরপুর। তো যাই হোক, বুঝতে পারছেন, পুলিশ এখন এখান থেকে নিয়ে ওদের থানায় নিয়ে চলে যাবে। থানায় থেকে তারপর চোরের সন্ধান হচ্ছে আপনার কারবাডাঙ্গা, কোমরপুর। এই যে দেখতে পাচ্ছেন, এখন পুলিশ ট্রেনে একে মাজায় রশি বেঁধে নিয়ে চলে যাচ্ছে গাড়ির দিকে। দেখেন মাজায় রশি বেঁধে টানছে। এখন এই গাড়িতে নিয়ে চলে যাবে পুলিশ। এখন এই চোরের চেনা যাচ্ছিল না, ঠিকানাও বলতে পারছিল না। অবশেষে ঠিকানা পাওয়া গেল, কারবাডাঙ্গা, কোমরপুর ওর বাসা। তো ওই এখান থেকে মেহেরপুর এলাকায় চুরি করতে এসে দেখেন গাড়িতে উঠাচ্ছে। গাড়িতে উঠতে চাচ্ছে না, ওই ধরি বেঁধে ওকে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে থাকেন। সামান্য একটা চোরের জন্য কয়টা পুলিশ এই দেখেন, পুলিশের গাড়ি সহ চলে এসে এখানে। কারণ এই ব্যক্তি বহুত দিন থেকে সাইকেল চুরি করেছে এখানে। আপাতত নর্মালে বলছে 130টা সাইকেল চুরি হয়েছে। শুধু কেউ একলা করেছে? একলা করিনি, আরও ব্যক্তি আছে ওই সাথে, কিন্তু ও এখন ধরা পড়েছে। তার জন্য এখন ওর নাম হচ্ছে। এখানে কিন্তু বহুত জনগণ আছে, মানে ভালো মায়ের হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন জনগণ এখন প্রচুর আছে। তো এই চোরের এখন গাড়ি করে নিয়ে থানায় নিয়ে যাবে। কারবাডাঙ্গা, কোমরপুর থেকে যদি কেউ আসে, তার ফ্যামিলি তাকে ছেড়ে নিতে পারবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন ও একদম নতুন সাইকেল, দেখছেন? এই দেখেন, এই সাইকেলটা একদম নতুন। এই সাইকেলটায় সে মাঠে নিয়ে তার খেতে কাজ করছে, আর সে চুরি করে নিয়ে চলে এসেছে। নতুন সাইকেল, তাই বুঝতে হবে তার, মানে এরকম সে এলাকায় এসে সাইকেল চুরি করে নিয়ে চলে যায়। তার কলিজা কতক্ষণ, দেখতে পাচ্ছেন? ভিন এলাকার মানুষ ভিন এলাকায় এসে সাইকেল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, বেচারির এখন নিয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন। এখন গাড়িতে উঠে বসে আছে এখন জনগণের। কারণ এখানে কিছু সই সাক্ষাৎ করা হবে, সই সাক্ষাৎ করে তারপরে যে জনগণ আমাদের হাত তুলে দিয়েছে প্রশাসনের হাতে, প্রশাসন ওখানে নিয়ে থানায় নিয়ে ব্যবস্থা করবে, কি করবে না করবে থানার তাদের ব্যাপার। তবে এই ছেলেটা মানে নিয়ম মতন চুরি করে এখান থেকে সাইকেল, প্রতিদিন একটা দুটো করে সাইকেল চুরি করে নিয়ে চলে যায়। তো আজকে ধরা পড়েছে। জনগণ কিন্তু প্রচুর পরিমাণে তার মাইর দিছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, হয়তো মানে 4 মিনিট প্লাস হবে এখানে, যা বোঝা যাচ্ছে আইডিয়া। কারণ এই সই সাক্ষাৎ করা হয়ে গেলেই সাথে একজন যাবে থানায় জামিনবন্দি দিয়ে আসতে। কারণ তার হচ্ছে কিন্তু কেউ নাই, তার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা। আর ঘটনা ঘটেছে মেহেরপুর মুজিবনগর উপজেলায়, ঠিক আছে? বেশনাথপুর গ্রামটার নাম বেশনাথপুর। তো এখানকার মানুষ তাকে আরও একদিন ধরার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। যে কোনো কায়দায় সে পালিয়ে গেছে, কিন্তু আজকে তার পাপ ঘুমিয়ে এসে সে কিন্তু আর কিছু করার নেই, বলো না? চোরের হচ্ছে 7 দিন, পুলিশের 1 দিন। এই 1 দিন ধরা পড়ে যে পিটানি দিছে, তো আজকে সে টের পাবে। কারণ পুলিশ নিয়ে চলে গেলে জনগণ আর তার মানুষে কিন্তু গ্রাম অঞ্চল, তো মানুষকে তাকে মারতে দিইনি, ওই মাঠে যে মারটা হয়েছে সেটাই, তাছাড়া এখানে বেশি মারতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, চুরি যেন কেউ না করে। চুরি করলে দেখতে পাচ্ছেন পুলিশের কাছে তো যাইতেই হবে, এবং জনগণ যে মার দিয়েছে সেই মারির কথা তার বলা যাবে না। তো এখন এই যে গাড়ি নিয়ে চলে যাবে এখান থেকে, থানায় নিয়ে চলে যাবে। কারণ হচ্ছে ওর ফ্যামিলিগত শোনা গেল যে কেউ নাই, ও এখনও বিয়ে করিনি, বুঝতে এখন গাড়ি কেন তো ঘোরায় ফেলেছেন, দেখতে পাচ্ছেন। গাড়ি নিয়ে এখন চলে যাবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা এই কদিন থেকেই ভিডিও দিচ্ছি, আপনারা এই চোরের ভিডিওই দিচ্ছি কদিন থেকে। আপনারা যেন মনের ভুলও চুরি করবেন না। চুরি করা মহাপাপ। দুনিয়ায় পাপ তো আছেই, আবার আখিরাতেও গিয়েও আপনার সাজা হবে। তো আপনারা যতই অভাবে পড়বেন, যেন কেউ চুরি করবেন না। মানুষ খেটে খালি তার পয়সার অভাব হবে না। মাঠে জোন খাটবেন, মুনিশ খাটবেন, সব কিছু করবেন। কাজ করতে আপনার লজ্জা কোথায়? আপনি কাজ করে খাবেন, হালাল পথে ইনকাম করেন, অল্প ইনকামে আপনার ফ্যামিলি চলে যাবে। যাই হোক, গাড়ি চলে গেল, আমরা আপাতত ভিডিও থেকে বিদায় নেব। তো আপনারা ভালো থাকেন, আমিও আপনার কাছে দোয়া